আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। নির্বাচন অনেকটা অনিশ্চিত, তারপরেও নির্বাচনী খেলা জমতে শুরু করেছে। আওয়ামী লীগ নেপথ্যে আছে, আওয়ামী লীগ আসতে পারে, নাও আসতে পারে। এখন এই যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা অনিশ্চিত। তবে আওয়ামী লীগ থাকলেও আওয়ামী লীগের লাভ, না থাকলেও আওয়ামী লীগের লাভ। নির্বাচন মানেই হচ্ছে আওয়ামী লীগের গেইন, কারণ নির্বাচন এলেই আওয়ামী লীগের দরজা খুলে যাবে। এখন দরজা খোলার অনেকগুলো কারণ আছে এবং কারণগুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। এতদিন বিএনপি স্বপ্ন দেখছিল যে তারা এক দৌড়ে ক্ষমতায় যাবে, গিয়ে বালিশ বগলে নিয়ে বৈশা বৈশা সিনেমার নায়কদের মতো আঙ্গুর খাবে, সেখানে নৃত্য দেখবে, সুরা থাকবে, কি আনন্দ আর আনন্দ, ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। কিন্তু গতকাল যে গত শুক্রবারে যে ইসলামী আন্দোলনে যে মহাসমাবেশ হলো, তাতে আমরা কি দেখলাম? মানে এক মঞ্চে দেখা যায় ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম, নাগরিক পার্টি, এবি পার্টি, অধিকার পরিষদ, অনেক ইসলামী দল, এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সংগঠন পর্যন্ত। এবং এই যে একটি নতুন শক্তিশালী ধারা, এটা যদি কার্যকর হয়, তাহলে আওয়ামী লীগের দরজা শুধু খুলবে না, বড় করে খুলবে। এখন এই যে ইসলামপন্থীরা দাবি করছে যে আনুপাতিক হারে নির্বাচন দিতে হবে, স্থানীয় নির্বাচন আগে দিতে হবে, তাতে বিএনপির খালি মাঠে গোল দেওয়ার পরিকল্পনা হুচট খাবে, বিএনপি বেকায়দায় পড়বে, মোটামুটি 100% শিওর। এখন মহাসমাবেশে প্রায় প্রতিটি বক্তাই বিএনপির সমালোচনায় মুখরিত হয়েছেন। তারা বলছেন যে এক চাঁদাবাজকে বিদায় করছে, আরেক চাঁদাবাজ রেডি হচ্ছে, এক দখলবাজকে বিদায় করেছে, আরেক দখলবাজ রেডি হচ্ছে, মেয়র হয় নাই, সিটি কর্পোরেশন দখল করতে যাচ্ছে। বিভিন্ন ধরনের সমালোচনা তাদের বিএনপিকে উদ্দেশ্য। এখন ইসলামপন্থীরা ঐক্য হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। তবে তারা একটা গ্রাউন্ড তৈরি করেছে, অর্থাৎ বলা যাচ্ছে তাদের ঐক্য হতে পারে, এবং এটা বিএনপির জন্য হুমকি, তাদের জন্য অশনি সংকেত। এখন দুই পক্ষের দূরত্ব, বিএনপি এবং ইসলামপন্থীদের দূরত্ব যতই বাড়বে, আওয়ামী লীগের পথ ততই খুলবে, ততই পরিষ্কার হবে। এবং তারা তাদের প্রয়োজনে আওয়ামী লীগকে ডাকতে বাধ্য হবে। আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম দল, 4 কোটির উপর তার ভোটার, এবং এই আওয়ামী লীগকে আসলে সবারই লাগে, বিশেষ করে ভোটের বাক্সে। আওয়ামী লীগ হচ্ছে আলু, সব তরকারিতে খাটে। আওয়ামী লীগের যতই দোষের কথা বলুন, বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ ছাড়া হবেও না, এটাও সত্য। এখন আওয়ামী লীগ কিন্তু আবার সুযোগের অপেক্ষায় আছে, এবং এই যে মহাসমাবেশ হলো, তাতে বোঝা গেল যে আওয়ামী লীগের সুযোগ তৈরি হচ্ছে, পথ পরিষ্কার হচ্ছে, এবং সে আসবে। এখন ইসলামপন্থীরা কঠিন চ্যালেঞ্জ হয়ে পড়েছে বিএনপির জন্য, এবং এই চ্যালেঞ্জ যতই কঠিন হবে, আওয়ামী লীগকে ততই সেই কাছে ডাকতে বাধ্য হবে, তার নিজের স্বার্থে, তার অস্তিত্বের স্বার্থে। এবং সেই দরজা খুলছে, এবং আগামী 3-4 মাসের মাথায় রাজনৈতিক মেরুকরণ হবে, নতুন মেরুকরণ। তখন দেখা যাবে যে আওয়ামী লীগকে ঠেকানো মোটামুটি অসাধ্যই হয়ে যাবে। আওয়ামী লীগ আবার কিস্তিমাত করতে পারে তার পুরনো কৌশলে। এবং একটা কথা আছে না, যে পুরান চাল ভাতে বাড়ে, আওয়ামী লীগ হচ্ছে পুরান চাল, অনেক পুরান, সুতরাং সেটা ভাতে বাড়বে এবং তার ফলাফল ডাবল হয়ে আসতে পারে, এটা অসম্ভব না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।